তো শুভ দুপুর বন্ধুরা, আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, তোমরা এখান থেকে দেখতেই পারছো আমি থালা বাসন ধুচ্ছি, কারণ অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেইগুলোই আমার ধুয়ে নিতে হচ্ছে, কারণ বাড়িতে কেউ নেই, মা নেই, কেউ নেই, তো সমস্ত কাজই আমার একা হাতে করে নিতে হচ্ছে। আর এইখান থেকে দেখো আমি কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি। এখন রান্নার মেনুতে কী আছে তোমাদের তো ফার্স্ট টাইম তোমাদের দেখাবো, যেই জায়গাটা আমরা রান্না করবো সেখানে ভালো করে পরিষ্কার করে নেবো। তো এখানে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, আর আমার আগাগোড়াই না মানে একটু পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, তো তার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই পছন্দ করি, আর তোমরাও পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। তো যাই হোক, এখান থেকে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। আর আজকের মেনুতে আমি কিন্তু বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা নিউ রেসিপি। আর আমি এটা দেখেছিলাম আমার মা বানায় বলে, আর মাকে আমি ফোন করে এই রেসিপিটা জিজ্ঞেসও করে নিয়েছি। এই রেসিপিটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই পরের দিন শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, তো মা নেই বলেই কিন্তু আমি রান্নাটা করছি, না হলে কিন্তু আমি রান্না করার প্রয়োজন বলে মনে হয়। দেখো বন্ধুরা, এখান থেকে আমি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে ওই রেসিপিটা আমি তৈরি করে নিই। আর এখানে কিন্তু আমি সয়াবিনও রান্না করবো, কারণ আমার একটু মানে সয়াবিনটা একটু বেশি ভালো লাগে। কার কার সয়াবিন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সমস্ত রান্নাটাই হয়ে গেছে, আর এখন তো ফার্স্ট আমি ঘরটা ঝেড়ে নিই। ঘরটা কিন্তু সকালে একবার ঝেড়েছি। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করি, আর এমন ভিডিও দেখতে আমাকে ফলো করো। টাটা।